আমি আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া একটি মজাদার নাস্তা। এতে কিন্তু কোনো প্রকারের কোনো তেল ব্যবহার করা হয়নি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে এখন গরম জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো দেখেন আমি এভাবে মেখে নিচ্ছি। তো গরম তো হাত দেওয়া যায় না, তাই আমি এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি সফট একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে যায়। দেখেন আমি ভালো করে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিলাম। তো এটাকে এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি এর ভিতরের পুর তৈরি করার জন্য সেদ্ধ করা আলু এবং সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ভেঙে নিব। তো আমি একটু আস্তে আস্তে করেই ভাঙবো। একটু আস্তে আস্তে করে ভাঙলে এটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব গ্রেট করা গাজর। তার সাথে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিব, এতে খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে এই নাস্তা রেসিপিতে ঝালের পরিমাণ বেশি হলে খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। আর আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব ভেজে রাখা জিরার গুঁড়ি। আর এতে আমি দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি সব মশলা আলু আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এগুলোকে ছোট ছোট বলের মতো করে গোল গোল করে তৈরি করে নেব। এতে আমার বানাতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখেন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। 30 মিনিট পরে আমার ডোটা কিন্তু খুব সফট হয়ে গিয়েছে। এখন এগুলোকে বেশ খানিকটা নিয়ে গোল গোল বলের মতো করে নিতে হবে। আর তারপরে এরকম গোল করে বানিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এখন এই বাটির মধ্যে আমি সেই গোল গোল বলগুলো দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে এটার মুখটা লাগিয়ে নেব। এখন এটাকে হাতের মধ্যে ঘুরিয়ে ভালোভাবে এটার মুখটাকে আটকে নিতে হবে। দেখেন তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি গোল বল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বল তৈরি করে দেখাচ্ছি।
এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিলাম। তো এতে কিন্তু তোমরা দেখতে পেলে আমি কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি। এটা কিন্তু সেদ্ধ করা হবে, এটা ভাজি না, তো সেক্ষেত্রেও আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। আর রাইস কুকারে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো আমাদের এখন সেদ্ধ হওয়ার পালা। সেদ্ধ হওয়ার পরে আমরা দেখব যে আমাদের এই তেল ছাড়া নাস্তার রেসিপিটি কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে অনেক সহজে এক ফোঁটাও তেল ছাড়াই কিন্তু তৈরি করে নিলাম আমি এই মজাদার নাস্তা রেসিপিটি। তো তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি। তো দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে।